কালা ভুনা পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপিটি। এর অথেন্টিক রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে ফ্রেশ 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। এখানে হাড্ডি চর্বি সবকিছু মিলিয়ে নিয়েছি, কারণ কালা ভুনাটা শুধু মাংস দিয়ে হয় না, এতে হাড্ডি চর্বি সবকিছুই দিতে হয়। আমি এখানে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মোটা করে কাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 5টার মতো এলাচ, দিয়ে দিচ্ছি স্টার এনিস 2টা, দিয়ে দিচ্ছি কালো এলাচ 2টা, দিয়ে দিচ্ছি কাবাব চিনি 8-10টার মতো, দারুচিনি 2 টুকরা, দিয়ে দিচ্ছি লবঙ্গ 4টার মতো, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আধা চা চামচের মতো, দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু ছিঁড়ে দিতে হবে তাহলে এর ঘ্রাণটা ভালোভাবে বের হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2.5 টেবিল চামচের মতো। আপনারা ঝালটা যেমন পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। কালো ভুনায় কিন্তু ঝালটা একটু বেশি দেওয়া লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা 1 কাপ, দিয়ে আমি সুন্দরভাবে সবকিছু মাখিয়ে নেব। একদম কষলে কষলে মেখে নেবেন, যেন মাংসের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায়, তাহলেই এর স্বাদটা বেড়ে যাবে। কালা ভুনা যতটা মাখাবেন ততই এর টেস্ট বাড়বে। সব শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সবকিছু ভালোভাবে মেখে আমি চুলায় দিয়ে দিলাম। চুলাটা হাই হিটে দিয়ে দিতে হবে। হাই হিটে দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব, যেন একদম পানিটা বের হয়ে আসে। তারপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে বারবার। বারবার নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নেব পানিটা টানা পর্যন্ত। মাংস থেকে যে পানি বের হয়েছে এ দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি সিদ্ধ না হয় তখন আপনারা আলাদা পানি অ্যাড করে দিবেন। দেখুন এর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে কিছুটা গরম মশলা দিয়ে দিব। এই যে তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আধা চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণে, এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি রাঁধুনি আধা চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া সামান্য, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিব এবং লো হিটে রান্না করব। এখন লো হিটে কিছুক্ষণ রান্না করে নিব, যেন মাংসটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যায়। রান্না করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন এটার তেল একদম উপরে উঠে এসেছে এবং ঝোলটাও গায়ে গায়ে এসে গেছে। এ পর্যায়ে এখন আমি বাগারের প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। দিয়ে আমি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সে অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিব আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5 থেকে 6টার মতো, দিয়ে সুন্দরভাবে বাগারটা রেডি করে নেব আমি। আর বাগারটা কিন্তু মিডিয়াম হিটে দিয়ে নেবেন, না হলে একদম পুড়ে যেতে পারে। আমার বাগারটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় কালা ভুনার মাংস থেকে আমি কিছুটা মাংস এতে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে যেন এর সুঘ্রাণটা বের হয়ে না যায়। তারপর দেখুন আমি এরকম ভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যেন মাংসের ভিতরে বাগারটা চলে যায়। এরপরে মাংসটুকু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসের ভিতরে। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর তার আগে সুন্দর মতো ভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এই যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিতে হবে। দিয়ে 8-10 মিনিটের মতো রান্না করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। আধা চা চামচ পরিমাণে রাঁধুনি গুঁড়া, আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা ভাজখোলা পেঁয়াজ। দিয়ে
আবারও নেড়ে চেড়ে আমি রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো একদম লো হিটে। তাহলেই রেডি হয়ে যাবে কালাভুনা, একদম খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি ফিরে আসছি, এটা কমপ্লিট হওয়ার পরে 15 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখতে কত মজার হয়েছে! আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর কালাভুনা হলে এর সঙ্গে গরম গরম যদি ভাত হয় তাহলে কিন্তু একদম জমে যাবে খাওয়াটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ঈদে সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।